নমস্কার। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আধ্যাত্মিক আলোকে বিবেকানন্দ। 4টে পার্টে বলবো। ভারতের এই পুণ্যভূমিতে বহু সাধু সন্ন্যাসী জন্মগ্রহণ করেছেন। তারা নমস্য, তারা পূজনীয়, কিন্তু বীর সন্ন্যাসী বলতে আমরা একজনকেই বুঝি। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় সর্বজন পূজ্য স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য ছিলেন স্বামীজি। তিনি ছিলেন একজন দার্শনিক, সমাজ সংস্কারক, লেখক ও আধ্যাত্মিক গুরু। স্বামীজির পূর্বাশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী। স্বামীজির মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মহিলা। ছেলেবেলায় নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত রূপ দুরন্ত প্রকৃতি। তার দুরন্তপনা দেখে মা ভুবনেশ্বরী দেবী বলতেন, শিবের কাছে শিবের মতো ছেলে চাইলুম, কিন্তু তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। অল্প বয়স থেকে নরেন্দ্রনাথ বই পড়তে ভালোবাসতেন। দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজ বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, যে কোনো বিষয় নিয়েই তিনি পড়তে পছন্দ করতেন। বেদ ও উপনিষদ, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থ পাঠেও তার আগ্রহ ছিল প্রচুর। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তালিমও দিয়েছিলেন। এছাড়া খেলাধুলা, ব্যায়াম চর্চা, সমাজসেবামূলক কাজকর্ম তিনি অংশগ্রহণ করতেন। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় নরেন্দ্রনাথ পাশ্চাত্য যুক্তিবিদ্যা, পাশ্চাত্য দর্শন, ইউরোপীয় ইতিহাস সমূহ পাঠ করে নিয়েছিলেন। পাশ্চাত্য দার্শনিকদের রচনা বলি পড়ার সাথে সাথে তিনি সংস্কৃত ধর্মগ্রন্থ ও বাংলা সাহিত্য নিয়েও চর্চা করতেন। কলকাতা থাকাকালীন সময়ে বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। নরেন্দ্রনাথ দত্তের প্রাথমিক ধর্মবিশ্বাস ব্রাহ্ম সমাজের ধারণায় তৈরি হয়, ফলে তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হতে পেরেছিলেন। তিনি মূর্তি পূজায় বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। একসময় তিনি ব্রাহ্ম সমাজের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? দেবেন্দ্রনাথ এই প্রশ্নের উত্তর না দিয়ে বলেছিলেন, তোমার চোখ দুটো যোগীর ন্যায়। কলকাতায় অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে একই প্রশ্ন করে সদুত্তর না পেয়ে নরেন ভাবতে থাকেন, ঈশ্বর ও ধর্ম সত্যিই কি মানুষের ক্রমবর্ধমান অভিজ্ঞতা সৃষ্টি? এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলবো।